পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। হত্যা মামলায় জামিনে থাকা আসামিদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর গন্দ্রপা মোড়ে ইয়াসিন আলী স্বপনের দোকানের সামনে কথা কাটাকাটি হয় একই এলাকার সাদ্দাম হোসেন, দিলীপ, জুবাইল, হিরণ সহ কয়েকজনের। তাদের মধ্যে সাদ্দাম এলাকার পারভেজ হত্যা মামলার বাদী ও বাকিরা আসামি। এ সময় স্বপন তাদের ঝগড়া থামিয়ে দেন। কিছুক্ষণ পরই দিলীপ ও কয়েকজন দুর্বৃত্ত স্বপনকে গন্দ্রপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নিয়ে ছুরিকাঘাত করেন। স্বপনকে বাঁচাতে চাচাতো ভাই আমির এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকালে মারা যান স্বপন। আমার বাপ নাই, ভাই নাই, আমার একটা ভাই। আমার শুরুতে বাপ মরে গেছে, কই আমরা কই যামু। স্বপন ভাইয়ের দোকান থেকে দইরা নিয়ে এলো পাথারি ভাবে, ঠিক আছে, পারাইছে। আলহাস, জুবাইল, দিলীপ, ইবির ও আরো জাবু আরো এর সহকারী যারা ছিল তারা এলোপাথারি আর কি কুবাইছে। এটা আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভাবে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। আমার বাবারে যারা মারছে তাদের আমরা ফাঁসি চাই। পুলিশ বলছে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রক্রিয়াধীন আছে এবং এই যে আসামি এদেরকে গ্রেফতার করার জন্য আমাদের যে অভিযান সেটা অব্যাহত আছে। নিহত ইয়াসিন আলী স্বপন 4 সন্তানের জনক। শহরের আনন্দমোহন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরির পাশাপাশি তিনি নিজ এলাকায় মুদি দোকান চালাতেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।